সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আসিয়া মুমুক্ষ জীবদিগেরকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়। কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চিরশান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে। ঠাকুরের সিটি শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার ছত্রে ছত্রে প্রকটিত। বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া
আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদি নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত ভাণ্ডার। জগৎগুরু কৃপাবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত কামনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চিঠি 21, মোট 30/11/1324 বঙ্গাব্দ। স্নেহাস্পদেশু বৎস, তুমি তো নিরপরাধী। তোমার মনে যখন কোনো পাপ ছিল না, তখন কোনো ঘটনায় ভীত না হইয়া ন্যায় পথে প্রতিকার করা কর্তব্য ছিল। তুমি বিচারালয়ে সম্পূর্ণ নির্দোষী ও নিষ্পাপী বলিয়া প্রতিপন্ন হইয়া নিশ্চয়ই দেশের সমক্ষে গৌরবান্বিত হইতে। পুলিশ কত বড় বড় লোককে চালান দিতেছে। পুলিশকে এতটা টাকা দেওয়া প্রকারান্তরে অসত্য, পাপ ও কাপুরুষতার আশ্রয় প্রশ্রয় দেওয়া হইয়াছে। টাকা দিয়া তুমি সেই পুলিশের চোখকে ও লোকচক্ষে হীন অপরাধী সাব্যস্ত হইয়াছ। অথচ লিখিয়াছ এখনো বিপদ কাটে নাই। শত্রুপক্ষও তোমার স্বভাব জানিয়া রাখিল। সুযোগ পাইলেই বিপদে ফেলিতে চেষ্টা করিবে। আর সত্য নির্ভর করিয়া বিচারালয়ে উকিল মুক্তারের পাশে ওই টাকাটা খরচ করিলে সকল দিকে ভালো হইত। নিশ্চয়ই সত্যের জয় হইত। শত্রুপক্ষও ভবিষ্যতে সাবধান হইত। আমারও মর্যাদা থাকিত। বৎস, তোমাদের গৌরবেই আমার গৌরব। এই ঘটনায় লোকের নিকট আমিও খুব ছোট হইয়া গেলাম, কারণ ওই দেশের সকলেই জানে তুমি আমার অনুগত শিষ্য। যাহা হোক,
গত বিষয় অনুসূচনা করা বৃথা। তুমি সংসারী, সকল দিকের মর্যাদা রক্ষা করিয়া চলাই তোমার কর্তব্য। সুতরাং যাহা হইয়াছে তাহার জন্য ক্ষুণ্ণ হইয়া লাভ কি? কেবল শরীর ও মন নষ্ট হইবে। সংসারের ইহাই রীতি। পাপ না করিয়া কতজনে কষ্ট পাচ্ছে, আবার কত পাপী সুখে সম্মানে জীবন কাটাচ্ছে। ইহাই জন্মান্তরীণ কর্মফল। খাটিয়াও কতজনে খেতে পাচ্ছে না। তুমি না খাটিয়াও কতজনকে খেতে দিচ্ছ। জন্মান্তরের কর্মে এ সুবিধা ঘটিয়াছে। পাপ না করিয়াও যে লোকে লাঞ্ছনা দুঃখ ভোগ করিতেছে, ইহাও তেমনি জন্মান্তরীণ কর্মফল। সুতরাং লোকে মানবকে অপদস্থ করিতে পারে না। সব ঘটনাই মায়ের মঙ্গলময় ইচ্ছাতেই ঘটিয়া থাকে। সুতরাং দুঃখ বা ক্ষোভ করিও না। মায়ের উপর নির্ভর করিয়া সব ঘটনাই সহ্য করিতে অভ্যাস কর। সাহস হারাইও না। সময়ে বুঝিতে ও দেখিতে পাইবে তিনি কত স্নেহে তাহার মঙ্গলময় ক্রুরে তোমাকে উঠাইয়া লন। মায়ের উপর ভার দিয়া মায়ের নাম করো। তিনি ইহ পরকালের মঙ্গল করিবেন। ইতি শুভানুধ্যায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।